আশিক দিনের শুরুটা ভালো করেনি টাইগাররা, ৫ রানে ওপেনিং জুটি ভেঙে যায়। খেলার এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ তানিয়া। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ দল লাঞ্চে গিয়েছে। বাংলাদেশ দল ৭২ রান করতে পেরেছে এবং সাদমান তিনি কিন্তু অর্ধশতকের দ্বার প্রান্তে রয়েছেন, ৪৩ রান করে অপরাজিত রয়েছেন এবং আরেক অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত, দলীয় ক্যাপ্টেন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন গোলে দারুণ একটা সূচনা করেছিলেন, ২ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এখানেও আরও একটা স্টেডি শুরু তিনি করতে চাইছেন এবং তার পার্টনার হিসেবে সাদমান দুর্দান্ত ব্যাটিং করেছেন। সবশেষ ম্যাচে দ্বিতীয় ইনিংসে তিনি ৭৬ রান করতে পেরেছিলেন এবং তবে বাংলাদেশ দল লাঞ্চে যাওয়ার আগে ২টা উইকেট হারিয়েছে। অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক সৌরভের উইকেটটা হারিয়েছে। সৌরভ তার ব্যাটে সরাতে পারেননি। গল টেস্টেও তার ব্যাট হাসেনি এবং এই টেস্টেও কলম্বো টেস্টের প্রথম ইনিংসে তিনি রান করতে পারেননি। বাংলাদেশ দলের অন্যতম ভরসার প্রতীক মমিনুল হক সৌরভকে ধরা হয়, তিনি নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে বাংলাদেশ দল শুরুটা ভালো না করলেও মধ্যাহ্নভোজে যখন ২টা উইকেট হারিয়ে ৭০-এর বেশি রান নিয়ে গিয়েছে তখন খানিকটা স্বস্তিতেই রয়েছে, কারণ এই কলম্বোর উইকেটে সচরাচর আসলে ওই ফ্ল্যাট উইকেট দেখা যায়। শুরুর ১ ঘন্টায় বোলাররা খানিকটা সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে তারা ২টা উইকেট তুলতে পেরেছে। বাংলাদেশ খুব বেশি উইকেট হারায়নি, সেটি কিন্তু বাংলাদেশ দলের জন্য বড় ব্যাপার এবং এই উইকেটে শান্ত এবং সাদমান কতদূর বাংলাদেশ দলকে নিয়ে যেতে পারে সেটি এখন দেখার বিষয়। তানিয়া, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।